আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ভাইরা আমার বলতে চাই, শুনুন, আমার আপনার নবী কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআন দিয়া মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। যেমন একজন সাহাবী মুসলমান হওয়ার পরে তার নাম হয়ে গেছে আব্দুল্লাহ। একজন ইতিম মানুষ, ছোটকালে তার বাবা মারা গেছে, এমনকি চাচার কাছে মা ফানক দিয়া অন্যত্র বিবাহ বসে গেলেন। আব্দুল উজ্জা প্রতিদিন যখন নবী কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন নবীর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে গো। আব্দুল উজ্জা প্রতিদিন কোরআন শুনে, প্রতিদিন যখন যায় নবীর জবান মোবারক থেকে কোরআন শুনে। একদিন গিয়া দেখেন আমার আপনার নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছে। আমার আপনার নবী যখন চলে গেলেন, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, কোথায় রে দিনের নবী? প্রতিদিন কোরআন শুনি, আজকে নবী নাই। এমনি ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্দুল উজ্জা, নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা দেখতেছেন মাথায় যেন আসমানটা ভাঙা পড়লেন। বাড়িতে চলে গেলেন। জোহরের সময় চাচার সামনে কানা খাইতে বসছেন, চাচা লোকমা খাইতেছেন, এমনকি আব্দুল উজ্জাও কাছেন, কিন্তু লোকমা কায় কি জানি চিন্তা করতেছেন। এমনি চাচা ডাক দিয়ে বলেন, এবার তিজা তোমার কি সমস্যা? ওগো চাচা, কোনো সমস্যা নাই। তাহলে তোমার কি হয়েছে? কোনো কিছু হয় নাই। তাহলে তুমি খাবার ঠিক মতে খাচ্ছ না কেন? আব্দুল উজ্জা ডেকে বলেন, চাচা বহুদিন ধরে একটা কথা অন্তরে রাখছিলাম, একটু সুযোগ পাইলে বলতাম, সুযোগ পায় না, বলতে পারে না। এমনি চাচা ডেকে বলেন, ঠিক আছে তুমি কি বলবা বলো। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলতেছেন, তুমি বলো। আব্দুল উজ্জা বলেন, চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে আপনি কি বলেন? এমনি চাচা ডেকে বলেন, আমি তো বলি তিনি সত্য নবী। ওগো চাচা, কালিমা পড়ে মুসলমান হবেন নাকি? বলতেছেন না না। এমনি আব্দুল উজ্জা বলেন, যেহেতু আপনি কালিমা পড়ে মুসলমান হবেন না, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা আবার ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি আমার বাড়িতে বড় হয়েছো, তোমার কত বড় কলিজা, তোমায় কালিমা না চাইলে আমার বাড়ি তোমার ত্যাগ করা লাগবে। আব্দুল উজ্জা কান্দার দিকে বলেন, ওগো চাচা, শুধু বাড়ি নেই গো, তামাম দুনিয়া চাটতে পারি, তবু আমি আল্লাহর রাসূলকে একটা মুহূর্তের জন্য চাটতে পারবো না। এর আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। আব্দুল উজ্জা ঘর থেকে বাহির হয়ে গেলেন। সামনে যখন আগাইছেন, তখন চাচা পিছন থেকে ডাক দিলেন, ডেকে বলেন, চাচা গো, আপনি আমাকে পিছন থেকে কেন ডাক দিলেন? এমনি ডেকে বলেন, রে বাতিজা, তুমি আমার বাড়িতে বড় হয়েছো, তুমি আমার বাড়িতে খাও দাও সব কিছু করো, তুমি যাইবা ঠিক আছে, তোমার যে পরনে জামাটা আছে, জামাটা আমার টাকার কিনা, জামাটা দিয়া যাও। আব্দুল উজ্জা সাথী সাথী জামাটা কুইলা চাচার সামনে ফেলে দিলেন। সামনে যখন আগাইতেছেন, এমনি আবার ডাক দিলেন, এই বাতিজা দাঁড়াও। ওগো চাচা, আপনি আমারে কেন ডাকলেন? ও বাতিজা, তোমার যে পরনে লুঙ্গি আছে, লুঙ্গিটা কিন্তু আমার টাকার কেনা, তোমার যদি যেতে হয় তাইলে লুঙ্গিটা কুইলা আমারে দেয়া যাও। আব্দুল উজ্জার সাথে সাথে লুঙ্গিটা কুইলা উলঙ্গ হয়ে গেছে, চাচার সামনে দিয়া দিলেন। আসমানের দিকে তাকায়া কান্দার দিকে বলে, আল্লাহ, যদি আমার বাবা বেঁচে থাকতো তাইলে তো আমি যত অপরাধ করি না কেন, আমার জামা লুঙ্গি আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিত না। আব্দুল উজ্জা তিনি কাঁদতেছে, আর ডেকে বলে, মালিক, দুনিয়ার ইজ্জত আমার দরকার নাই। ওগো আল্লাহ, কঠিন মুসিবতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি কিন্তু আমাকে তোমার বান্দা বইলে একটা ডাক দিও। আব্দুল উজ্জার সামনে আসতেছেন, যেই রাস্তা দিয়া যাবে পাশে তার মা অন্যত্র বিবাহ বসলেন। দরজার সামনে গিয়া ডাকতেছেন, মাগো। মা আওয়াজ শুনে সন্তানের দরজা খুললেন। এমনি তাকায়া দেখতেছেন সন্তানের দেহের মধ্যে তেল পরিমাণ কোনো জামা নাই। ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার কেন এই অবস্থা? এমনি ডেকে বলেন, মাগো, কালিমা পড়ার অপরাধে চাচা আমার জামা লুঙ্গিটা আমারে দেয় নাই।
এমনি আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলেন, বাবা আমি কি করতে পারি? কারণ বাবা শোনো, আমি তো এখন অন্য পুরুষের অধীনে, বাবা তোমার কি সহযোগিতা করতে পারি বলো? এমনি আব্দুল উজ্জা কান্দার দিকে বলেন, মাগো আর জীবনে মনে হয় গো মার দেখা হবে না। এমনি দিকে বলেন, মাগো ছোট একটু কাপড় দাও, আমি লজ্জিস্তানটা ডাইকা আমার কলিজা টুকরা নবীজির কাছে আমি যেতে চাই। আব্দুল উজ্জার মা ছোট একটা কাপড় দিলেন, লজ্জিস্তান ডাইকা যুবক মানুষ মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। আমার আপনার নবী হুজরাত থেকে বাহির হইয়া সাহাবীদের মাঝে আসেন। এই রাস্তার একটা পাশে আব্দুল উজ্জা বসে আছেন। আল্লাহর নবী তখন তাকায় দেখে একজন যুবক, মাথার মধ্যে দোলা ভালো বড়া, এমন কিছুগুলো আওলা জাওলা, পরনের মধ্যে তেমন কোনো কাপড় নাই, চেহারাও তেমন চেনা যায় না, কারণ বালুর উপর দিয়ে হাঁটলে অটোমেটিক সারা দেহের মধ্যে বালু চড়িয়া যায়। আল্লাহর রাসূল তখন ডেকে বলেন, রে যুবক, কোথায় তোমার বাড়ি? তোমার কেন অবস্থা? এমনি আব্দুল উজ্জা এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী তখন ডেকে বলেন, তুমি কান্দো কেন? এই যুবক তোমার কি হয়েছে? এমনি ডেকে বলেন, নবী গো আপনি আমারে চিনেন না? কন্যা না, তোমাকে তো চেনা যায় না। আমার আপনার নবীকে তখন ডেকে বলেন, ওগো নবী, আমি হইলাম আব্দুল উজ্জা, যে আব্দুল উজ্জা প্রতিদিন আপনি নবীর বরকতি জবান থেকে কোরআন শুনত। আল্লাহর রাসূল তখন ডেকে বলেন, না না, আমার আব্দুল উজ্জা এমন হওয়ার কথা না, কারণ আমার আব্দুল উজ্জা বড় বাবার ছেলে, প্রতিদিন পরিবর্তন জামা করে আসে, আজকে কেন আমার আব্দুল উজ্জার এই অবস্থা? এমনি আব্দুল উজ্জা কান্দার ডেকে বলেন, নবী গো আমি কালিমা পড়ার অপরাধে আমার চাচা আমাকে জামা লুঙ্গি পর্যন্ত আমার দেয় নাই। এরে যুবক ভাইরা আমার দেখেন কেমন দামি হয়ে গেছি। আল্লাহর নবী তাড়াহুড়া করে আম্মাজান আয়েশার ঘরে গেলেন, তার মানিক কামরার ভিতরে প্রবেশ করলেন। হুজরার ভিতরে প্রবেশ করে নবীজি তখন ডেকে বলেন, আয়েশা তাড়াতাড়ি আমার একটা জামা দাও। নবীজির জামা যখন দিয়া দিলেন, নবী তাড়াতাড়ি আব্দুল উজ্জার সামনে আয়েশা বলেন, এরে আব্দুল উজ্জা নাও, আমি নবীজির জুব্বা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। নবী আমার তখন ডেকে বলেন, রে আব্দুল উজ্জা পবিত্র হও। পবিত্র হওয়ার পরে নবীজির হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর নবী তখন ডেকে বলেন, তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। নবী নাম রেখে দিলেন। আমার নবী তখন ডেকে বলেন, যাও যাও তুমি আসহাবে সুফফার ভিতরে থাকো। এমনি আব্দুল উজ্জা থাকতেছেন, কোরআন শিখতেছেন, নামাজের কায়দা কৌশল শিখতেছেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা যুদ্ধের ময়দানের ডাক চলে আসছে, তোমরা কে কি দান করবা তাড়াতাড়ি করো। সমস্ত সাহাবীরা দান করতেছেন, আলী সাহাবী কারাম দান করতেছেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে যাবেন, রাস্তার মধ্যে আব্দুল্লাহ এমন করে দুইটা হাত চড়াইয়া দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে, ওগো নবী, আমার সাহাবী ভাইরা অনেক কিছু দান করলো, আমি আব্দুল্লাহ কিছু দান করতে পারি নাই। নবী গো আপনি আমার জন্য দোয়া করুন, আমি আব্দুল্লাহর জীবনটা যেন আল্লাহর রাস্তায় কোরবান করতে পারি। আমার আপনার নবী তখন দোয়া করি, ওগো আল্লাহ আমার আব্দুল উজ্জাকে তুমি কবুল করে নাও। নবী দোয়া শেষ করে তখন ডেকে বলেন, আব্দুল্লাহ শোনো, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তোমার যদি জ্বরের ভিতরে মরণ হয় তাইলে তুমি শহীদের মর্যাদা পাইবা। এমনি নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেররা ওই তবুকের যুদ্ধটা করে নাই। যখন নবী আমার ফিরত চলে আসতেছেন, মদিনা থেকে নবীজির কাছে খবর চলে গেল, নবী গো ওই যে আব্দুল্লাহ দুনিয়াতে আর নাই, আব্দুল্লাহ মারা গেছে। আমার আপনার নবী তাড়াহুড়া করে মদিনা ঢুকলেন। আল্লাহর নবী তখন ডেকে বলেন, কোথায় রে আমার আব্দুল্লাহর লাশ? আমি নিজে গোসল করাবো। নবী গোসল করাইলেন, কাপনের কাপড় পরিধান করাইয়া জানাজার ইমামতি দিলেন। আল্লাহর রাসূল নামাজ যখন শেষ হয়ে গেল, কাটুলায় করে সাহাবীরা কবরের দিকে নিয়ে যায়।
এমনি সাহাবী কেরাম কবরের কাছে নিয়ে গেলেন। আমার আপনার নবী কবরের ভিতরে নাইমা আল্লাহর রাসূল দুইটা হাত মুবারক এমন করে উঠাইয়া বলেন, দে দে আমার আব্দুল্লাহর লাশটা আমি নবীর হাতে দাও। নবীজির হাতে যখন দিয়া দিলেন, কবরের ভিতরে শুইয়া নবী দোয়া করে, আল্লাহ সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি আমি রাজি ছিলাম, আল্লাহ আপনি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান। সাহাবীরা কান্না করে আর চিল্লাইতেছে, নাও করে কান্দার ডেকে বলে, হারে এরে আব্দুল্লাহ, তোমার বাড়ি ছিল মক্কায়, তুমি হিজরত করে আইসা মদিনায় কারিমা পড়েছো, তুমি আব্দুল্লাহ মারা গেছো, তোমার জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে সুপারিশ করতেছেন। এমনি সাহাবীরা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তোমার লাশটা না হয়া যদি আমাদের লাশ হইতো তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। এজন্য যুবক ভাইদের কি বলবো, এ যুবক কবি বলতেছেন, যখন তুমি এসেছিলে এই ভবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরলে কাঁদবে তুমি হাসিবে ভুবন। সমাজে দেখবেন অনেক যুবক আছে মরে গেলে এলাকার মানুষ কই মরছে বলেছে, অনেক মুরব্বী আছে দেখবিল মরে গেলে যুবকরা কয় এই মুরব্বী মারা গেছে, মানুষ ঠান্ডা হয়েছে, কারণ এই মুরব্বী উমুক করতো তুমুক করতো, দুষ্গণা চর্চা করে। এমনকি দেখবেন যুবক মানুষ খারাপ হয়ে বললে মুরব্বীরা কয় বানাইছে। দেখবেন কিছু মহিলা আছে এমনকি একটু অন্যরকম, ওই মহিলারা মারা গেলে এলাকার মানুষ কয় বানো হয়েছে। কিন্তু বিপরীত হলো কিছু যুবক আছে, মুরব্বী আছে, মহিলা আছে, যখন মারা যায় এলাকার মানুষ কান্দে, জমিন কান্দে, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত মানুষটার জন্য কাঁদে।